আমাদের বর্তমান জামানা যে আমরা ছেলেমেয়েরা আছি একটু বউ পাগল বেশি থাকি। সো এই ক্ষেত্রে একটু মা বাপকে খুশি রাখেন। দেখেন, মা বাপকে যদি আপনি এই সমস্ত ছোট ছোট খুশিগুলো দিতে পারেন, ওনারা কিন্তু অনেক খুশি হয়। ওনারা আপনার থেকে আর কিছু চায় না। আসসালামু আলাইকুম নাজরিন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা বসে আছি। সো এই জায়গাটিতে আসার একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন, আমার খুব ফ্রেন্ডলি, আমরা বাই বললেই চলে। সো হ্যাঁ, বাই বললেই চলে। তো এই সুন্দরময় দিনটি উনি আসার কারণে আরও সুন্দর হচ্ছে। তো সেজন্য খেয়াল করছি যে কীভাবে এই সুন্দর দিনটাকে উপভোগ করা যায়। আপনারা জানেন এমনিতে কয়েকদিন আগে আমার একটা ভিডিও দেখছেন ইউটিউবে। তো ওই সময় আমি ঠান্ডা লাগতেছে, আমি কীভাবে বসি। তো ওই সময় আপনারা যদি খেয়াল করবেন ভিডিওতে আমি একটি কথা বলেছি বিভিন্ন বিষয় নিয়ে, যে যারা আপনার যে লেভেলের খারাপ মানুষ হোক না কেন, যদি এই সমস্ত পরিবেশে আসি, নিজেকে একটু সময় দেয়, সো সে নিজেকে খুঁজে পাবে। তো সেক্ষেত্রে আমি যদি তো সুন্দর একজন মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড, একদম আপন মায়ের পেটের ভাই বললেই চলে, সব কিছু ওনার সাথেই শেয়ার করা হয়, ওনার সাথেই বারবার প্রায় অনেক সময় কথা বলা হয়। সো এই জন্য উনি হঠাৎ করে আসছে, হঠাৎ করে মনে ভালো হয়ে গেছে। তারপর উনি আমাকে বারবার বলতেছে আমার নাকি মন খারাপ। তো এই জন্যই মন খারাপ, এই জায়গায় আসলেই মনটা ভালো হবে, এটাতে অবশ্যই। তো প্রিয় মানুষ কিনে এখানে চলে আসলাম। এখন আপনি বলবেন এই মানুষ কেন আপনার প্রিয়? এখানে আরও অনেকে প্রিয় আছে, কত মহিলা মেয়েরা আছেন। যদি আমাদের সিঙ্গেল লাইফ চলতেছে, তবে আমাদের এটাই বেস্ট লাইফ। খুব তাড়াতাড়ি আমরা মিঙ্গেল হব না, মিঙ্গেল হব, মানে কি বলবো, এটাকে একটা মাথায় কিছু একটা নিয়ে আমরা হাঁটবো। এখানে যারা হাঁটতেছে এখানে দেখতেছি মিঙ্গেল যারা হাঁটতেছে, দেখি কেউ ঝগড়া করে, কেউ কিভাবে তাকায়। এটা দেখেন, এখানে আসলে বহুরূপী মানুষ দেখা যায়। এখানে আপনার সিচুয়েশনটাকে উপভোগ করা যায়। হ্যাঁ, এখানে আপনার দেখবেন আপনি দুইজন ফ্যামিলি কিভাবে চলে, তারপরে কিভাবে কথাবার্তা বলে। অনেকেই নিজের ওয়াইফ নিয়ে আসে, আবার অনেকে আপনার ফুল ফ্যামিলি আব্বু আম্মুকে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে একটু বলবো যে যদি সম্ভব হয় আপনি শুধু আপনার ওয়াইফকে নিয়ে আসবেন না, আপনার ফুল ফ্যামিলি আব্বু আম্মুকে নিয়ে আসবেন। দেখেন অনেকেই এখন আমাদের বর্তমান জামানা যে আমরা ছেলেমেয়েরা আছি একটু বউ পাগল বেশি থাকি। সো এই ক্ষেত্রে একটু মা বাপকে খুশি রাখেন। দেখেন, মা বাপকে যদি আপনি এই সমস্ত ছোট ছোট খুশিগুলো দিতে পারেন, ওনারা কিন্তু অনেক খুশি হয়। ওনারা আপনার থেকে আর কিছু চায় না। আপনাকেও যখন এই জায়গায় উনি খুশি দেখবে, নিজেরাও খুশি হবে, আর আপনারা তো ওনাকে আনছেন যেহেতু আপনি তো খুশি আছেনই, ওনারাও আরও খুশি হবে। মা বাপরা আপনি সব থেকে বেশি খুশি থাকবে মা বাপরা যখন আপনাকে ওনাদের নিজ চোখের সামনে খুশিতে দেখবে। তো এই জন্য আপনি যে খুশিতে আছেন বা আপনার যে সুন্দর একটা মানুষ হয়ে উঠেছেন, ওনাদেরকে এই জিনিসটি বোঝানোর জন্য ওনাদেরকে এখানে আনেন। শুধু নিজের ওয়াইফকে আনবেন না। যদি আপনি এটি করেন না, তো আমি এমনিতে বললাম এই জিনিসটি, তো আপনারা কিছু মনে করবেন না, এই আর কি। আর এরিয়াটা দেখেন, এখানে স্থানের নাম হচ্ছে আপনার চট্টগ্রাম সি বিচ। আপনার এখানে প্রায় অনেকে আসে সবসময়, আমরা যখনই সময় পাই একটু আসি। যদি এখানে আমাদের এলাকার পাশে বললেই চলে, যেহেতু আমরা চাকরির যে জীবনটা আমাদের এখানে কাটতেছে, আশপাশে আমাদের এলাকার বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী একটু দেরি হয়ে যায়, কিন্তু দূর থেকে মানুষ প্রত্যেক সপ্তাহে আসে, আপনার প্রতি শুক্রবারে যখনই অফ ডে থাকে তখনই আসে। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে এখানে ডেফিনেটলি আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই আসা উচিত। আর ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো বেটার ফিল পাওয়া যায়। এখানে দেখেন, এই যে এইদিকে যদি দেখেন অনেকেই টাকা পয়সা কোনো না, এই যে এখানে স্পিড বোট আছে, নৌকা আছে, সাগর যে একটা ফিল পাওয়া যায়, আসলে অনেক এখানে যে বসে কেমন একটা ফিল পাওয়া যায়, একটু একটু বাতাস আসতেছে, মানে এটা অন্যরকম। এই যে আমরা যখন প্রথম আসছি, আমরা প্রথমে এসে একটা চা খাইলাম, দুজনে দুটো চা খেলাম, মানে মনে হচ্ছে চার সাথে এই আবহাওয়াটা খেয়ে ফেলতেছি, চার সাথেই সবকিছু ওই চায়ের কাপের মধ্যেই আবদ্ধ করে ফেলতেছি। সেই মজাগুলো আসলে এগুলা দেখেন আপনি, শুধু আমরা না, তো এখানে হাজার হাজার মানুষ আসে। আজকে শুক্রবার না, যখন শুক্রবার হয় অফ ডে থাকে, তখন আপনি যে 16 ডিসেম্বর আগামীকালকে এখানে আমরা এখানে দুইটা পাথর নিয়ে বসে আছি, ওই সুযোগ আমাদের হবে না। আমরা যে দুইটা পাথর পাবো, বিশেষ করে আগামীকালকে অনেক মানুষ এখানে আসবে। সো আসার কারণ হচ্ছে আপনার সারা জীবন কিন্তু পরিশ্রম করে। এখানে গার্মেন্টস এলাকা চট্টগ্রাম, জানেন আপনারা, সবাই পরিশ্রম করে, চাকরি করেন। সো অফ ডে যখন পাই, তখন নিজেরা একটু সময় দেওয়ার চেষ্টা করি। আসলে এই জিনিসটা অনেক প্রয়োজন।
অনেকে আপনার এমন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে আসলে নিজেকে ভুলে ফেলে, নিজেকে হারিয়ে ফেলেন। আপনি যদি এই সমস্ত জায়গায় আসলে অন্তত আপনার দেখবেন এমন এমন জায়গায় আপনি ছোটোবেলা থেকে গিয়েছেন, দেখবেন যে আপনার 1 ঘন্টার জন্য ছিলেন, একটা মানুষের সাথে সম্পর্ক হয়েছে, এই জায়গায় আসলে আপনার ওই মানুষদের জন্য ওই মানুষের কথা আপনার স্মরণে আসবে। মানে ছোটোবেলা থেকে আপনি আজ অব্দি পর্যন্ত যত মানুষের সাথে আপনার মোটামুটি সম্পর্ক হয়েছে, বেশি হোক খারাপ হোক যাই হোক, সবার কথা এখানে আপনার স্মরণে আসবে। আপনার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, তারপরে আন্টি আঙ্কেল যাই বলেন না কেন, এভরিথিং সবার কথা মোটামুটি স্মরণে আসবে। তো আসলে এই জিনিসটি তবে আমার একটা কোয়েশ্চেন ছিল এমজে ভাই, আচ্ছা, কোয়েশ্চেনটা করব। কোয়েশ্চেনটা হচ্ছে আমাদেরকে আসলে উচিত টাকার পিছনে মানে একদম প্রতিনিয়ত টাকার পিছনে দৌড়ানো, নাকি নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য একটু ঘোরাঘুরি বা এইভাবে আসা উচিত? মানে আপনি কোনটা বেশি প্রেফার মনে করেন? বা আমাদের কি সবসময় টাকা নিয়ে চিন্তা করা উচিত, নাকি আমাদের ভবিষ্যৎ বা আমাদের একটু ন্যাচারাল দিকটাও চিন্তা করা উচিত, যেটা আমাদের ধরেন একটু আবহাওয়া নিলাম, ফিউচার নিয়ে একটু টেনশন করলাম, বা একটু আগের যেটা আমাদের ওল্ড মেমোরি ওইটাকে একটু ভাবলাম, একটু নীরবতা সময় দিলাম? আসলে আমাদের এটা কি আসলে উচিত কিনা, আপনি কি মনে করেন এটা নিয়ে? না না, এই জিনিসটা আসলে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এখন আমাদের যেহেতু একটু এক পেট পালতেই হবে, তো সেক্ষেত্রে আমরা অনেকেই অনেক এই পেটের জন্যই দৌড়াদৌড়ি করি, পেটকে নিয়ে অনেক কিছু। এখানে আমরা যারা চাকরি করি, হয়তো কেউ হালাল ইনকাম করেন, কেউ খারাপ ইনকাম করেন, যেটাকে খারাপ উপার্জন বলা হয়। তো সেক্ষেত্রে উপার্জন যাই হোক না কেন, আমার কথা হচ্ছে আপনি সময়টাকে কাজে লাগান। সময়টাকে কাজে লাগাবেন ক্ষেত্রে এখন এভাবে কাজে লাগাবেন না যে আপনি টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। আপনি যে একজন মানুষ, মানুষের যে মানুষত্ব ওটা যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনার টাকা দিয়ে আপনি আপনার মানুষত্ব খুঁজে পাবেন না। আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, আর সর্বক্ষেত্রে আপনার যে নিজের একটা ব্যক্তিত্ব, ওইটা আপনি হারাবেন না কখনো। তো টাকা কামাবেন অবশ্যই। আর টাকার ব্যাপার যেহেতু আসছে, আমি একটা কথা বলি, মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা আসলে টাকা জিনিসটা নিজের জন্য ইনকাম করে কোনো মজা পাওয়া যায় না। আপনার টাকা জিনিসটা যখন আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার ভাই ব্রাদার মানে ফ্যামিলি বা আত্মীয় স্বজন যখন ইনকাম করবেন, তখন আপনার থেকে ফুললি বেশি ভালো লাগবে। যখন শুধু নিজের জন্য ইনকাম করবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, তখন আপনার থেকে এই টাকা নিয়ে আপনি মজা পাবেন না। এটা আমি আমার ছোটো বোন আছে, আমার ছোটো বোন যখন প্রাইভেট পড়ে, প্রত্যেক মাসে আমি আমার ছোটো বোনের জন্য ধরেন 1000 টাকা দিতে পারতাম, তখন হয়তো আমার থেকে বেশি ভালো লাগতো। মানে নিজ থেকেও যখন ফ্যামিলির ক্ষেত্রে টাকাটা খরচ করা যেত, তখন আমার মনে হয় এই টাকা মানে ইনকাম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মজা, আনন্দ উপভোগ করা যায়। সো মানে সর্বক্ষেত্রে কথা হচ্ছে এটা, যে টাকা ইনকাম করা অনেক বেশি জরুরি, কিন্তু টাকাটা ইনকাম করে ভাগ বন্টন করা দেওয়া বেশি জরুরি, তার থেকে বেশি জরুরি এটা। আমরা অনেকেই মনে করি যে আমাদের ধরেন এভাবে ট্যুর ট্রাভেলস বা কোনো দিকে ঘুরতে যাওয়া এটা অনেক বেশি এক্সপেন্স। আসলে এই এক্সপেন্সটাকে আসলে আমাদের লাইফের কতটুকু উপকার করে, এই বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। দেখেন, ঘোরাফেরা এটা আমাদের আমরা যে ধর্মের হই না কেন, প্রত্যেক ধর্মেই আপনার ঘোরাফেরার কথা বলা আছে। দেখা গেছে এখানে আল্লাহর যে একটা সুন্দর প্রকৃতি, আবহাওয়া, পরিবেশ, এই জায়গায় যখন আপনি আসবেন আল্লাহকেও খুঁজে পাবেন। এই যে আল্লাহ এত সুন্দর একটা প্রকৃতি দিয়েছে, এটি আমাদের জন্য দিয়েছে, যাতে আমরা যে কোনো সময় আপনার পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না আপনি যে পেরেশান নেই। পৃথিবীতে সব মানুষই পেরেশানিতে ভুগতেছে। আপনি যতই টাকার মালিক হোক না কেন, হন না কেন, আপনার পেরেশানি আছেই। আপনার চোখের পাশে আরেকজনকে দেখতেছেন খুব সুখে আছে, কিন্তু আসলে উনি কোনো সুখে নেই, ওনারও একটা কিছু না কিছু নিয়ে দুঃখ আছে। সো এই জিনিসগুলো তারা আমাদের সুখ শান্তির জন্যই দিয়েছেন। আমরা ঘুরেফেরা করা অত্যন্ত বেশি জরুরি। মানে আমার ক্ষেত্রে ওই যে মাঝে মধ্যে আমরা কিছু রিলস দেখি না, যে টাকা পয়সা থাকুক বা না থাকুক ঘুরতে বের হয়ে যাও, এটা আসলে দরকার। আপনি যখন ঘুরবেন, আপনারা দেখবেন যে সমস্ত মানুষরা একটু বেশি ঘুরেফেরা করে, নদীর পাশে সময় দেয়, তারপর পাহাড়ে সময় দেয়, আপনার ফুললি দেখবেন যে আপনার ওই সমস্ত মানুষগুলো একটু বেশি ভালো হয়। মানে অন্যান্য মানুষ থেকে এদের লেভেলটা একটু ভিন্ন থাকে, মানে ওরা ফুললি ভালো থাকে, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে এটা অবশ্যই প্রত্যেক মানুষ এইটাকে কর্তব্য করে নেওয়া দরকার, ঘোরাফেরা করাটা। আর এখানে দেখেন এমজে ভাই, এখানে দেখছেন ওরা ফ্যামিলির সাথে কি টাইমটা স্পেন্ড করতেছে, একটু খেয়াল করলে দেখবেন। এই জিনিসটা বাবার অনেক বিষয়, ওরা ছেলে মেয়ে সবাই এখানে, অনেকের আছে এখানে, কিছু ছেলে আছে আপনার শুধু ও আসছে আর ওর আম্মু আসছে, বাপ নেই। তাহলে ও এই জিনিসটা ওর আম্মুর সাথে কত সুন্দর উপভোগ করতেছে। ভবিষ্যতে আল্লাহ না করুক ওর মাকে হারিয়ে ফেলছে, তখন ও একা আসবে, ওর ওয়াইফকে নিয়ে আসবে, ছেলে মেয়েকে নিয়ে আসবে, তখন এই দিনের সময়টা ওর মাকে নিয়ে যে আসছে, এই সময়টা ওর স্মরণে আসবে।
আচ্ছা, আমরা এখন যে এখানে এখানে তো আমাদের সাথে আমরা যারা বড়রা আছি তাদের সাথে আপনি শুধু বড়দের কথা বললেন, ছোটদের কথা তো বললেন না। এখন ছোটদের নিয়ে কিছু বলেন, যাতে ছোটরা মানে ছোটদের এটা কি কেমন প্রভাব ফেলে দেখেন বা আমাদের কেমন। বাংলাদেশ, বিশেষ করে পৃথিবী, ওই যে বাংলাদেশটাই বলি, বাংলাদেশে যদি দেখেন আমাদের এখনকার ছোট ছোট ছেলেরা কিভাবে খারাপ কাজে লিপ্ত, সিগারেট টানে, তারপরে আপনার বিভিন্ন নেশাগ্রস্ত মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকে। তো আপনারা এই জন্য মুরব্বীরা সবসময় বলে যে, মানে যারা গবেষক আছেন রয়েছেন ওনারা সবসময় বলে যে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করা দরকার, বা খেলাধুলা তো থাকলো, এদেরকে প্রকৃতি দেখাবেন। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যখন প্রকৃতি প্রেমটা আপনি শেখাবেন, তখন বাচ্চারা দেখবেন বড় হয়ে, ওই যে আমি একটু আগে বললাম না যে প্রকৃতি থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, এই প্রকৃতি যখন বাচ্চাদের মাথায় প্রকৃতি প্রেমটা আপনি ঢুকিয়ে দিবেন, তখন এই প্রকৃতির প্রেম নিয়ে এই মানুষগুলো একটু অন্য লেভেলে থাকবে। আমি বললাম না, যারা পাহাড়ে সাগরে যায় তাদের লেভেলটা একটু অন্য মানুষ থেকে অন্য লেভেলে থাকে, মানে একটু ভালো হয়ে থাকে সাধারণত বেশিরভাগ মানুষ। তো ছোটোবেলায় যখন একটু ওদেরকে বাচ্চাদেরকে প্রকৃতি প্রেমিক বানাবেন, তাহলে ওরা আশা করি ইনশাল্লাহ বড় হয়েও এই জিনিসটা অভ্যাস থাকবে। তখন দেখা গেছে খেলাধুলার অভ্যাস থাকবে, ঘুরে ফেরার অভ্যাস থাকবে, তেমন একটা বাজে অভ্যাস তার মধ্যে আসবে না। আচ্ছা এমজে ভাই, আরেকটা কোয়ারিজ ছিল। আমরা যে বাচ্চাদেরকে বলি, আমাদের বাচ্চাদের বা আমাদের ছোট ভাইদের, যারা আমাদের একদম ছোট ছোট যারা আছে, তাদেরকে বলি সারাদিন পড়ালেখা করো, পড়ালেখা করলে তুমি অনেক কিছু করতে পারবা। তাদেরকে আমরা শুধু পড়ালেখার দিকে ধাবিত করে দিই, মানে শুধু পড়ালেখা করো পড়ালেখা করো পড়ালেখা করো। আসলে তাদের অ্যাকচুয়াল আমাদের কোন মানে শুধু কি পড়ালেখা করা উচিত, নাকি ন্যাচারাল যে বিষয় দিকগুলা, যেমন ঘোরাফেরা, ট্রাভেলিং, আরও যে সামাজিক বিষয়গুলো, ওইগুলোর দিকে একটু ফোকাস করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে? এটা অবশ্যই আপনার একজন মানুষ দুনিয়াতে চলার ক্ষেত্রে সব কিছুর প্রয়োজন আছে। পড়াশোনা যেমন প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনার স্মার্ট হতে হবে অনেক। আমরা যখন পড়াশোনা করছি, দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে এমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি হয়তো আমার শিক্ষকদের দোয়াই বলেন বা কোনো একটা লেগে থাকার কারণে পড়াশোনা মোটামুটি শেষ করছি, কিন্তু শিক্ষকতা জমানায় এসে মোটামুটি কোনো একটা সময়টাকে মোটামুটি কাজে লাগাচ্ছি, হয়তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর দেখবেন যে কিছু কিছু বলবেন প্রচুর পড়াশোনা পারতো, যেমন আপনারা আছেন একটু, আর যারা পড়াশোনা পারে চশমা পরে একটু আদুবাই টাইপের লাগে, আপনার মনে কষ্ট নেবেন না কেউ, কিন্তু ওনারা দেখবেন এই আদুবাই থাকার কারণে মানুষ, এই যে আমি আদুবাই বলার সুযোগ পেয়েছি, সো এইভাবে না থাকা, আপনি নিজেকে পড়াশোনা করবেন, নিজেকে স্মার্ট রাখবেন, একজন মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে। পড়াশোনা করছেন, এটা বইয়ের ভাষা আপনি শিখছেন। আসলে শিক্ষিত মানুষ যদি শিক্ষাটাকে কাজে লাগাতে পারে, সে আসলে একটা দুনিয়াকে আপনি কন্ট্রোল করতে পারে। আপনি কিছু মানুষকে দেখবেন অশিক্ষিত, পড়াশোনা নেই, যারা যেমন আমাদের আব্বু আমরা পড়াশোনা করতে পারে না, কিন্তু ওনারা কিন্তু আমাদের থেকে দুনিয়াকে কেন বুঝে, এই কারণে বুঝে, কারণ ওনারা পড়াশোনা করে নাই ঠিক আছে, কিন্তু সারা পৃথিবীর সাথে ওনারা লড়াই করে আসছেন, আমাদেরকে মানুষ করছেন। তো আমাদেরকে পড়াইতেছেন বিদায় আমরা শুধু পড়তেছি, এই দুনিয়ার কাজগুলো নিয়ে আমরা করতেছি না, বা নিজেদেরকে অভ্যস্ত করতেছি না কাজগুলোর মধ্যে, শুধু পড়াশোনা নিয়েই থাকতেছি। তো শুধু পড়াশোনা নিয়ে যদি থাকি, দেখা গেছে আমার গবেষণার যে একটা বিষয়টা, ওই জিনিসটা আমাদের পাকা পড়ে যাচ্ছে। আমরা এই জন্য আমাদেরকে আদুবাই বলা হয়ে থাকে আর কি। আচ্ছা, এটা একটু ফানি হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন যে ওয়েদারটা, হ্যাঁ, এখন কি আমরা এখানে শেষ করব? শেষ করতে তো মন চাচ্ছে না, মন চাচ্ছে কথা বলি, অনুভূতির কথাগুলো আরো অনেক কিছু বের হচ্ছে না, আপনারা ক্ষমা করবেন, অনেক কিছু বলতে চাচ্ছে, মানে কি যে বলবো, আমার মন চায় আপনারা সবাই আসুন, ঘুরে ফেরা করেন আপনারা। আসলে আরেকটা কথা বলি যে অনেকে ঈদের সময় সিনেমা দেখতে যান, টিনেমা না দেখে আপনারা ঈদের দিন সবাই সাগরপাড়ে চলে আসেন। হ্যাঁ, সাগরপাড়ে চলে আসেন, ফ্যামিলি ন্যাচারাল কিছু দেখেন, আপনার এটাই অনেক বড় সিনেমা মনে হবে আপনার। রবের পক্ষ থেকে, আপনার গডের পক্ষ থেকে এই জিনিসটি অনেক উপভোগ করার মতো একটা বিষয় হবে আশা করি। আর আপনার ফ্যামিলি, বউ বাচ্চা সবাইকে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনার ফুল ফ্যামিলিকে, ছেলে মেয়েকে, আত্মীয় স্বজন সবাইকে প্রাকৃতিক প্রেমিক বানান, প্রাকৃতির যে ইয়াটা, এই প্রেমিক বানান, ঘোরাফেরা করার অভ্যাস তো তাদের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে আশা করি ইনশাল্লাহ তার যে দুনিয়াবি এখন যে খারাপ প্রচলন, জানেন তো, মোবাইল, বিশেষ করে মোবাইল, ইন্টারনেট জগৎ বাচ্চাদেরকে অনেক খারাপ করে ফেলতেছে। সো তাদেরকে এই প্রকৃতির প্রেমটা যখন তাদের ভিতরে ঢুকিয়ে দিবেন, ওই খারাপগুলো যখন তাদেরকে আশ্বাস করবে, মানে তাদেরকে ইয়া করতে চাইবে, ধরতে চাইবে, সেক্ষেত্রে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, বাঁচিয়ে নিতে পারবে, এই আর কি। সো ভিডিও এখানে শেষ করা যাক না। তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি, আপনারা আমার ভিডিওটি দেখেছেন। আর আপনাদের প্রতি আমাদের দুজনে একটা রিকোয়েস্ট থাকবে, প্রচুর ঘোরাফেরা করেন। এখানে যদি আপনাদের ঘুরতে মন চায় আমাদেরকে নক করবেন, প্রয়োজনে আমরা সহ আপনাদেরকে ঘুরাবো, আমাদের কাছে থাকবেন রাতে থেকে। প্রচুর মশা, কিন্তু না ভিডিও আরও করতাম,
প্রচুর মশা, কিন্তু আমাদের ওই ক্যামেরাম্যান বাইকে কামড়াচ্ছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। আমাকেও কামড়াচ্ছে, কিন্তু আমি তো শর্মে আপনাদেরকে বলতে পারতেছি না। সো কথা থাকবে, আপনারা আসেন, যদি টাকা পয়সা যদি কোনো প্রবলেম থাকে প্রয়োজন আমাদেরকে বলেন, আমরা খাওয়াবো, আমরা তারপরে ঘুরেন, ফ্যামিলিকে সময় দিন। তো কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আমরা চলে যাব, আরও কিছুক্ষণ থাকবো। রাতের আবহাওয়াটা অনেক সুন্দর, মিষ্টিময় আবহাওয়া। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।